মাত্র 1 চামচ তেল দিয়ে হেলদি ব্রেকফাস্ট রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মুখরোচক একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি, যেটা ভীষণ টেস্টি এবং খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হবে। তা এটা 1 বাটি সুজি আছে। এটা পরিমাণ মতো নিয়ে নেব, যার যতটা পরিমাণ লাগবে। আর সুজিগুলো ভালোভাবে বেছে নিতে হবে। এখানে নিয়েছি গ্রেটেড গাজর, পরিমাণ মতো আলু নিয়েছি, এটা বয়েলড পটেটো গ্রেট করে নিয়েছি, আছে কাঁচা আদা, কারি পাতা, কাঁচা লঙ্কা, টমেটো পরিমাণ মতো, আর আছে গন্ধরাজ লেবু, লেমন জুস লাগবে। সবজিটা একটু বেশি পরিমাণেই লাগবে। প্রথমেই যে সুজিটা নিয়েছি, ঘি দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে সুজিটা। আর এটা আপনারা যদি ঘি আপনাদের কাছে না থাকে, তাহলে হালকা অয়েল বলতে আপনারা সাদা তেল দিয়ে ভাজতে পারেন বা বাটার দিয়ে ভাজতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। ওই ঘি দিয়ে ভাজলে বেশি টেস্টি হবে। খুব বেশি ফ্রাই করবেন না, হালকা ব্রাউন কালার হলেই কিন্তু সুজিটা নামিয়ে নিতে হবে। সুজিটা নামিয়ে নিলাম। এবার কড়াইটা মুছে পরিষ্কার করে নিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। একদম সামান্য তেলে এই রেসিপিটা হবে হেলদি ব্রেকফাস্ট। এখানে পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম, তবে একটু বেশি পরিমাণে দিতে হবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইবার কিছুটা কারি পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেব, যতটা সুজি নিয়েছি সেই পরিমাণে। ধরুন 1 বাটি যদি সুজি নিই, তাহলে 1 বাটি জল দেব। আর সুজিটা এখানে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। পরিমাণ মতো নুন দিয়ে দেব, যেহেতু এটি নোনতা ব্রেকফাস্ট বলতে পারেন। পরিমাণ মতো কারি পাতা, বা যদি কারি পাতা আপনাদের কাছে না থাকে তাহলে ধনেপাতা দিতে পারেন, যেহেতু এখন ধনেপাতার সিজনাল। আর কারি পাতাটা সব সময় সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু ধনেপাতা সব জায়গায়, এই বিশেষ করে শীতকালে যেহেতু ধনেপাতার সিজন এখন, পাওয়া যায়। সবাই ধনেপাতা, কম বেশি ধনেপাতা সবার বাড়িতেই থাকে। তবে ধনেপাতাও দিতে পারেন, কারি পাতাও দিতে পারেন, দুটোও দিতে পারেন। এইভাবে সুজিটা নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এইবার এটাকে সুন্দর একটা ডো তৈরি করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। সুজিটা যতক্ষণ না একটু শক্ত হচ্ছে ততক্ষণ এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে। নেড়ে একটা সুন্দর ডো যখন উঠে আসবে, তখন গ্যাসটা অফ করে দিয়ে সুজিটা ঠান্ডা করে নিতে হবে। এখানে একটা পুর তৈরি করার জন্য প্রথমে 1 চামচ সর্ষের তেল, গোটা সর্ষে, আদা কুচি, ধনেপাতা কুচি বলছি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব গ্রেটেড গাজর। তো বন্ধুরা, গাজরটা একটু পরে দিচ্ছি, যেহেতু এখানে একটু নুন দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আর যে সবজিগুলো গ্রেটেড করে রেখেছি সেগুলি দিয়েই কিন্তু পুরটা তৈরি হবে। এইভাবে খুব সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে এইবার গ্রেট করা গাজরটা দিয়ে দেব। গাজর এটা কিন্তু সিদ্ধ নয়, নর্মাল যে কাঁচা গাজরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আলু যেটা দিয়েছি সেটা সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলু না দিলে কিন্তু এটা খেতে ভালো হবে না। দিয়ে গাজরটা হালকা ফ্রাই হলে, এইবার দেখুন নিচেটা একটু কালো হয়ে গেছে, ধরে গেছে, মানে গ্যাসের ফ্লেমটা একটু বেশি পড়ে গেছে। এবার গ্রেটেড করা সিদ্ধ আলুটা দিয়ে দেব। দিয়ে টমেটোটাও দিয়ে দেব, যেহেতু গাজরটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ, টমেটোটা দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে এবার যাতে সমস্ত আলুটা সমস্ত মিশ্রণের মধ্যে, মানে ভেজিটেবলসের মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, এইভাবে খুন্তি দিয়ে মানে নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে। দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চিনি, নুন তো আগেই দিয়েছি, আর দেব ভাজা মশলা। হ্যাঁ বন্ধুরা, ভাজা মশলা
এটা আমার অনেক রেসিপিতেই আপনারা পেয়ে যাবেন। তবুও একবার বলে দিচ্ছি, এই মশলাটার মধ্যে আছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আছে, মানে জয়িত্রী, জয়ফল, আর কসুরি মেথি, দারচিনি, লবঙ্গ, এলাচ, এইগুলো মানে যেগুলি থাকে নর্মালি, সেইগুলো শুকনো খোলায় ভেজে দারুণ একটা ভাজা মশলা তৈরি হয়। আর এই ভাজা মশলাটা আপনারা অনেক রেসিপিতে ইউজ করতে পারেন। লেমন জুস দিয়ে এটা আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা দৌড় তৈরি হয়েছে। কারি পাতা অ্যাট লাস্ট দিয়ে দেব। আমার কাছে কারি পাতা খুব টাটকা ছিল, সেই জন্য কারি পাতাটা আজকে ইউজ করছি। আপনারা চাইলে এখানে ধনে পাতাটা ইউজ করতে পারেন। তা আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এইবার আমি আলুর পুরটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি। আলুর পুর যতটা হয়েছে, সুজিও কিন্তু ঠিক ততটা। এখানে পুরটা বেশি পরিমাণে লাগবে। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই সুজিটাকে আমি সুন্দরভাবে এইভাবে মাখা করব। ভালোভাবে মেখে নেব। একদম আমরা আটা যেভাবে মাখি ঠিক সেইভাবে সুজির পুরটা মেখে নেব। মেখে নিয়ে ছোট্ট ছোট্ট ডো আকারে হাতের মধ্যে এইভাবে আর একটু প্রেস করতে হবে। যত সুন্দর করে এটাকে মাখবো ততই কিন্তু ব্রেকফাস্টটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। ঠিক এইভাবে দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে ডলে ডলে একটা ডো তৈরি করব। এটা এই শেপটা আপনারা যে কোনো শেপে দিতে পারেন বন্ধুরা। আমার এই শেপটা মানে দিতে ভালো লেগেছে, তাই আমি এই শেপটা দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ এটা দিতে পারেন। এইভাবে লম্বা নৌকার মতো করে দেব। দিয়ে এইবার অনেকটা পরিমাণ পুর নেব। পুর নিয়ে একদম লম্বা করে এই পুরটা সুজির মধ্যে দিয়ে দেব। আর এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে আপনারা তৈরি করে বাচ্চার স্কুল টিফিন বক্সে দিতে পারেন, বা হঠাৎ যদি বাড়িতে কোনো অতিথি আসে তাহলেও কিন্তু এই সুন্দর একটা আনকমন রেসিপি আপনারা তাদের সঙ্গে সার্ভ করতে পারেন। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে। তাই এখানে আমি জল বসিয়ে দিয়েছি। সবগুলো রেডি করা হয়ে গেছে। এইবার এই তাওয়াটায় একটা তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল বা রিফাইন অয়েল আপনারা মেখে নেবেন। পরিমাণ মতো মাখিয়ে এইভাবে নেবেন। থালাটা গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার পর যে ব্রেকফাস্টগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলি আলতোভাবে এর উপরে বসিয়ে দেবো। সবগুলি একই সঙ্গে দেবো, খুব বেশি নেই বন্ধুরা। আপনারা ওইভাবে তৈরি করে খান, নিজেরা খান, বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন ভীষণ সবাই মজা করে খাবে, ভীষণ পছন্দ হবে বাচ্চা থেকে বুড়ো। তো সবগুলি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এখানে 5 থেকে 7 মিনিট কুক করব। 5 মিনিট পর আমি ফিরে আসব। দেখুন এটা কতটা সুন্দর কুক হচ্ছে। ঠিক হাই ফ্লেমে কিন্তু এইভাবে 5 থেকে 7 মিনিট কুক করতে হবে। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা যত কুক করব কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হতে থাকবে। দারুণ একটা রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভীষণ মজা করে খাবে। একটা আপনাদের দেখাচ্ছি। আমি আবারও এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে সার্ভ করতে হবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমার একান্তভাবে কাম্য। কারণ কোনো কিছু এগিয়ে নেওয়ার পিছনে একার পক্ষে সম্ভব নয়। তাই 10 মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ। তা আপনাদের সহযোগিতা ছাড়া এক পাও এগোনো সম্ভব না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন।
টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।